তো আমি আজকে যে কমেন্টগুলোর উত্তর দিব, তো আমার মনে হয় না আমি 5 বছর আগে 5 বছর আগে আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম। আমি এরপর আর প্রয়োজন মনে করি নাই। তারপর ছিল এটা যে আমি ভিডিও ছাড়বো, আমার পারিবারিক বিষয় আপনারা কমেন্ট করবেন, আমার যে জিনিসটা পছন্দ হবে না সরাসরি বলবেন তৃষা আপু আপনার এই কাজটা এভাবে করলে ভালো হইত। কমেন্টের যে উত্তরগুলা দিব সেটা হইলো, প্রথম আমি বলে নিই, দেখেন যেদিনটা ঝরকাটা লাগছে, মূলত ঝরকা যেদিন মূল ঝরকাটা লাগছে লাগার মানে ঝরকা লাগার আমি চলে আসছি তার 1 ঘন্টা পরেই ঝরকাটা সৃষ্টি হয়েছে। আমি আমার বাবার বাড়ি থেকে যখন কালা অলরেডি 1 ঘন্টার পর চলে আসছি, ওই মুহূর্তে ঝরকা হয়েছে। ওই মুহূর্তে ঝরকা যখন হয়, এট ফার্স্ট ফোন আমাকে করে হইলো যখন খুকি অকথ্য ভাষায় গালাগালি করতেছে আমাকে, কি কই ওরে আমি জুত্তা দা পিড়ে বাইক করবো। এই যে বকা, এটা সে একবার না, সে অনেকবার দিছে। আচ্ছা যাই হোক, ওইটা প্রথম ভিডিওটা দিছিল আমার বাবু ভিডিও কল দিছে, দেখ আফা কি অবস্থা বাড়িতে এখন, খুকি স্কুল থেকে যাই এই ঝরকাটা সৃষ্টি হয়েছে। তো এই ঝরকাটা মূলত কি জন্য সৃষ্টি হয়েছে এটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই, আমি বলতে চাচ্ছি না। তারপরে যদি কথা পেতে উঠে এমন আছে আমি বলতেও পারি যে এই ঝরকাটা প্রথম সৃষ্টি হলো কেন। তো এই যে ওটা ফোনটা ওর মধ্যে দেখতেছে অনেক বেশি ঝরকা লেগে যেতেছে দুই পক্ষ থেকে, তখন ফোনটা আমি কাইটা দিছি। আমি কাইটা দিয়া আমি শারমিনের ফোন দিছি। শারমিনের ফোন দিছি না, শারমিনের সাথে যেন এর মধ্যে আবার শারমিনের সাথে কথা হচ্ছিল আমার অলরেডি আগে থেকেই। তো আমি এর মধ্যে আমি শারমিনের সাথে কথা বলতেছিলাম, এর মধ্যে বাবু ফোন দিচ্ছে, ঝরকা লাগছে। এর মধ্যে শারমিন মানে সাদে ছিল না সিঁড়ি ঘরে ছিল, আমি জানি না। যাই হোক, ও ওইখানে বসে আমার এই ফোনটা রিসিভ করছে। তো আমি ভিডিও কলে দেখতেছি যে খুকি বারে বারে আমাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। সে এর মধ্যে বলতেছে যে ওর ভাই কইছে, আমার ভাই, আমার মনে তো খুকির উপরে রাগ না, খুকি আমার 100 গালি দেয়। খুকি পরের মেয়ে, খুকি একদিন আমার ভালো লাগবে, একদিন খারাপ লাগবে। একদিন শোনেন, শ্বশুর বাড়িতে মানুষকে তখনই বেশি ভালো লাগে যখন স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকে। আবারও মনটা ভালো লাগে তখন পর বেগানোর ভালো লাগে, মনটা খারাপ লাগে তখন কাউরেই ভালো লাগে না। নিজের মানুষ তো দূরের কথা, পরের মানুষ তো দূরের কথা, নিজের মানুষদেরও ভালো লাগে না। একটা মেয়ে মানুষের পাশাপাশি বলতেছে, আমার ছোট ভাই বলছে, মিজান ব্যাপারী বলছে, এই 3 মাগিরে জুত্তা দা পিড়ে বাইর কর, মানে আরো ভারতের বাসায়, আমি এটা বলতে পারতাছি না, ওটা আমি আর বলবো না। তো ওইটা আমার কষ্ট লাগছে যে আমার ভাই কি যেন বড় মাগি কই গেছে, বড় মাগির জুত্তা দা পিড়ে আমি বাইক করবো, ওর ভাই কইছে যে জুত্তা দা পিড়ে বাইর কর। তো ওইটা আমার কষ্ট লাগছে যে আমার ভাই জানে না, শুনে না, তো ওই কথা কেন বলবে। তো ওই কথা প্রেক্ষিতে আমি ভাবছি যে আসলে তো আমার ভাই না কইলে খুকি এমন পাগলামি কইরা পুরা ডাইনিং সরাই ঘরে গালাগালি করার কারণটা কি, এত উত্তেজনা হওয়ার কারণটা কি। অবশ্যই আমার ভাই এখানে পুশ করছে, আমার ভাইয়ের এখানে দোষ আছে। এই দুঃখে এই কষ্টে আমি এতদিন এই বিষয়টা বলি নাই। আচ্ছা, এবার কালা শারমিনের কল দিছে, শারমিনকেও সে এই কল দিয়ে মনে করেন ফোনে ওদের, যাই হোক আমি বলতে চাচ্ছি না। এবার কালা আমি বললাম আরেকটা বিষয়, ও কোথায় যে আরো বকাবকি করছে। সাদিয়ার বাড়ি গেছে সন্ধ্যার সময় সাদিয়ার বাড়ি যাইয়া মনে করেন মাসুদের কাছে চ্যানেল খুলতে গেছে, একটা এক্সট্রা চ্যানেল খুলবে। মাসুদ আমারে বললো যে আন্টি খুকি মামি আসছে চ্যানেল খুলবার জন্য, চ্যানেল কি খুলবো? আমি বললাম তুই খুলে দে, চ্যানেল খুলবি না? আমি তো অনেক আগে থেকেই চাই যে খুকি একটা চ্যানেল খুইলা চিঠিটা নিয়ে আসুক, ওর টাকা ওর অ্যাকাউন্টে আসবে, ও সুবিধা মতো খরচ করবে। আর একজনের থেকে টাকা আসে আমারও ভালো লাগে না, একসময় বাপির ভালো লাগে। এখন শোনা ঘরে মনে করেন অ্যাপস আছে, ওই অ্যাপসে বসে টাকাটা মাইরা দিতে পারে। আর আগে হয়তো কি জানেন, ওই ব্যাংকে যে টাকাটা মারতে হইতো, ওর আজকে টাকাটা দরকার, কিন্তু বাপির আজকে বাইতুন বাড়িতে ভালো লাগতেছে না। তো এরকম হয়। তারপর দেখা যায় মিজান আমার ফোন দেয়, ফোন টাকা দিতে কন, আমার টাকাটা দরকার। আচ্ছা টাকা হবো, টাকা বাপির তুমি রিকোয়েস্ট করে নিতে হবে কেন? এটা আমার কাছে বিরক্ত লাগে। তো আমি বলতেছি যে দেখ বাপ্পি তখন বাইরেতেছে না, আর বাপির বিরক্ত লাগে, বাপিরও বিরক্ত লাগে, বাট আমার এখন বাড়িতে মন চাইছে না, তখন টাকার জন্য বাধ্যতামূলক আমার যাইতে মন চাইতেছে। তো এইরকম করে আজকে 5-6 বছর ধরে চলতেছে, 5 বছর ধরে, 5-6 বছর ধরে তো চলতেছে। এখানে বাপি একটা কষ্ট পাইছে, আমি একবার বলবো না, যাই হোক ওইটা আমি পরে বলবো না, এই অ্যাকাউন্ট চেঞ্জ করে নিয়ে পরে বলবো, কি আমার এটা আর বলার ইচ্ছা নাই। বাপি জানতো না যে এইসব চেঞ্জ করছে, আমি বলছি, বাপি বিশ্বাস করে নাই। যেদিন কালা দেখছে যে হ্যাঁ টাকা আসে নাই, তখন কালা বলতেছে খুকি একবার হলো তো আমাকে বলতে পারতো, আর এই চ্যানেলটা নিয়ে আমি কতটাই না কষ্ট করছি। আমার বোনের হাজবেন্ড ওমকে আমার মেয়ে এই চ্যানেলের চিঠির জন্য চিঠি পারে নাই, বাধ্যতা মূল্য যায় আমাদের অ্যাকাউন্টের সাথে জয়েন করছে। আচ্ছা থাক, মাস শেষে আমরা দিব। আর খুকির চ্যানেলের টাকার কাহিনী হইলো একটাই, খুকির চ্যানেল তখন কালা মিজানের হইলো আইডি কার্ড ছিল না, ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কাজ হইতো না, চিঠিটা আনা যেত না। ভোটার আইডি কার্ড ছিল না, আবারও পাসপোর্ট দিয়ে আনা যায়নি, বিভিন্ন প্রবলেম ছিল। খুকিরও ছিল না ভোটার আইডি কার্ড, নানান ইচ্ছা ছিল, এই কারণে চিঠিটা ওদের নামে আসতে পারে নাই। তো এই কারণেই কিন্তু আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে আনা, কারণ কি ওরা যেতে টাকাটা পায়। কিন্তু যখন আমি এটা বললাম, তখনই বলতেছে আপনারা যে অকথ্য ভাষায় গালাগালি করলো আন্টি খুকি মামি, তো তারপরে আপনি বলতেছেন চ্যানেল খুলে দে। আমি বললাম সমস্যা নেই, তোর সামনেই গালাগালি করলো। হ্যাঁ,
আচ্ছা, এই হইল ওর সাথে আমার কথা। এবার কেনা আপনারা ভাবেন, মাসুদ হলো একটা ছেলে মানুষ। তো একটা ছেলে মানুষের কাছে যায় যদি প্রথমেই কস এই মাগিরা হইলো আমার চ্যানেল অবকাশে আছে, এই জন্য ওরা হইলো বেশি বাড়ে, ওরা মনে করে কথায় কথায়, মানে ও কথা আমি আর কইতে চাইতেছি না। ওর যে মুখের ভাষা আল্লাহ তাআলা জানে যে এই ভাষাও কোথা থেকে শিখেছে, কোথা থেকে পিএইচডি করছে ও জানে, আর আল্লাহ জানে। যাই হোক, আমার গালাগালি করছে, এটাই আমার কষ্ট লাগছে। তুই কেন আমারে কেন গালাগালি করবি? তোর যদি কোনো আমার ফল সুদা হচ্ছে আমার ফোন দে যে আফা এই কাজটা করছেন কিনা, আফা না করছে আমার নাম দেবেই কর যে তুই কি এই কাজটা করছোস, তাহলে তুই আমার গালি আমার মনের মধ্যে লাগতো না। যেহেতু তো আমি করি নাই, তো তুই আমার বুঝবি কেন? আমার কারণটা কি? তোর সাথে জ্ঞান লাগছে আমার ভাইয়ের সাথে বুঝগা। তো তুই আমারে গালাগালি করিস কেন? কথায় উঠলেই তোর আমারে গালাগালি করস। তো গেল এটা। আমারে তো নরম পাইছে, বুঝেন নাই? আর আমার গালাগালি খুকি করে না, আমি সত্যি কথা বলি, খুকি আমার গালাগালি করে না। খুকি গালাগালি করছে আমার ভাই। ওই খুকির ছিল জবান, আর আমার ভাই হইলো ইচ্ছা। সত্যি কথা, আমার থেকে আমার খুকি পরের মেয়ে, আমি খুকির বিন্দু পরিমাণ দোষ দিই না কোনো জায়গায় না। এই যে গেমটা, এই গেম খেলছিল আমার ভাই যদি বিন্দু পরিমাণ ভালোবাসতো, আমাকে রেসপেক্ট করতো, আমাকে বুঝতো, তাইলে ও আমাদের সাথে সাথে আমার ফোন দিত। কি হয়েছে রাফা? আমি ওই বাড়িতে অনুষ্ঠানের গ্যাঞ্জাম লাগে, আমি ওই বাড়িতে, ও আমার ফোন দিব। ফোন দেখো কি হয়েছে রাফা বলতো, আমি আরে বলবো যে এই ঘটনা, ও খুকির চুপ থাকতে কইবো, আর না যদি আমাদের ফলটা আমারে বলবো যে এটা তো আপনাদের করা ঠিক হয়নি, ঠিক না? ওর বউরে ছেড়ে দিছে আল্লাহর নামে, নে কি যেন পাগলা ঘোড়া ছেড়ে দিছে, এবার ঘোড়া মনে করে সবাই গুতাই বেড়াইতেছে, আর ওই দিক থেকে ভিডিও কলে দেখতেছে, আর দেখে খুব মজা পাইতেছে। তার মানে কি? আমার ভাইয়ের প্রতি আমার রাগ, আমার কারো প্রতি রাগ না। সত্যি কথা, এখনো বলি, আগেও বলছি, আমার খুকির এখানে বিন্দু পরিমাণ দোষ নাই। খুকি হইল একটা জারিয়া, খুকি হইলো বকা দেওয়ার জারিয়া। খুকি বকাবকি করছে, আমার ভাইয়ের ইচ্ছা ছিল করছে। আচ্ছা, এবার কেনা সাদিয়ার সাথে আমার কথা হইলো। কি হয়েছে? সাদিয়া বলে যে আফা, খুকি ভাবি তো এখানে আইসা যা ভাষায় গালাগালি করলো, ওইটা তো আমি বলতে পারতাছি না। চ্যানেল খুলে নিয়ে গেলো, চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করলো। তো আমি বললাম যে আচ্ছা। তো দেখেন, চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করছে, ওদিন কালা করে নাই চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ, তারপরে করছে। তো যেদিন পাসওয়ার্ড চেঞ্জ করছে ওদিন আমাদের তানজিলা বলতেছে আমি ওটিপি চাইতেছে। আমি দেখা ওর চ্যানেল ও নিব, এটা তো আমি আগের থেকেই চাইছি, আমি মন খুইলা চাইছি দে। তো ধরেন একজনের চ্যানেল যদি একজনের ল্যাপটপে থাকে, ওখানে কিন্তু মেসেজ আসে। যদি আমরা ইয়েস নট না দিতাম, তাহলে কি এই চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতো? তাহলে আমাদের ভিতরে কিন্তু আল্লাহ তো জানে যে আমাদের ভিতরে কোনো আছে কিনা চ্যানেল নিয়ে। আমি আমার ভাইরে পর্যন্ত গেছি, ভাই তুই এই যে বলা ভাই যে চ্যানেলটা, ওইটাও কিন্তু খোলা হয়েছে এই কারণে। তো হয়েছে কি, আমি ওই যে ভিডিওতে বলছি যে মাসুদ বলছে ফোন দিয়া ভিডিও কলে, তারপরে সাদিয়া বলছে। এবার কালা মাসুদরে সবাই বক্তাছে, মাসুদকে শুধু সবাই না, খুকি ভাবিও বক্তাছে, আমার ভাইয়ের বউ যা বক্তাছে যে তুই কেন কল দিছস। এবার আমি বলি শোনেন, যেখানে মানুষ নরম পায় সেখানে মানুষ গরম ঢালে, এটা হলো স্বাভাবিক কেস, আর কিছু বলার নাই। ঘটনা হয়েছে, ও ওই দিন বকাবকি করছে, সেই বকাবকি শুধু মাসুদ কেন, ওই বাড়িতে এমন কোনো মানুষ শুনে নাই। আমার চাস্তো ভাইয়ের বউ শুনছে, চাস্তো ভাবিরা শুনছে, কি ভাষায় সে গালাগালি করছে, এবং সে কারণ অকারণে ছাড়াই সে গালাগালি করছে। কি কারণে গালাগালি করছে এটা আমার খুবই জানার ইচ্ছা। এবং আমার খুব ইচ্ছা ছিল আমার ভাইরে ফোন দিয়ে যে ভাই তুই কেন গালাগালি করতেছিস কেন? আমি তো খুবই গালাগালি করছি এটা বলতেছি না, আমার ভাই কেন গালাগালি করলো। তো বাইরের মানুষ চলে আসে, তখন ওই জায়গাটা বেশি বড় হয়ে যায়, ওটা কষ্টদায়ক হয়ে যায়, তাছাড়া কিছু না। এখন আমার ছোট ভাইয়ের কথা বলি। আপনারা সবাই আমার বড় ভাইয়ের কথা বলতেছেন যে আমার বড় ভাইয়ের দোষ, আমার বড় ভাইয়ের দোষ। এই অনুষ্ঠানে আমার বড় ভাইয়ের চুল পরিমাণ দোষ নাই। আমি যদি পুরো ঘটনাটা বলি তখন তাহলে আপনারা বলবেন যে আসলে আমার বড় ভাইয়ের দোষটা কি। আমার বড় ভাইয়ের চুল পরিমাণ দোষ নাই এই অনুষ্ঠানের ঝরগা থেকে শুরু করে। এখন আমি বলি, আপনারা বলেন যে আমার বড় ভাই আগে ভিডিও বানাইছে। আমার বড় ভাই আগে ভিডিও বানায় নাই। ভিডিও ও যখন ঝরগা কীর্তন করে বাড়ি সাইডে যায়, এই করে সেই করে, তখন গিয়ে ও ভিডিও বানাইছে। এক দুই হলো, আমার বড় ভাই যদি ভিডিও বানায়ও থাকে, আপনাদের কথা বুঝতে আপনাদের আপনারা কার চ্যানেলে আগে ভিডিও দেখেন, কার চ্যানেলে পরে ভিডিও দেখেন, উপর আল্লাহ জানে। যদি আমার ভাই ভিডিও বানায় থাকে তাইলে আমার ভাই ফোন দিব ছোট ভাই ইয়ে। সব কথার প্রতি আমার ছোট ভাই মানুষ খারাপ তা আমি বলবো না, ও মানুষটাও ভালো, ও সবই ভালো। ও হলো বুঝে কম। একজনকে যদি একজন চালায় না, ধরেন আমার একজনে চালাইতেছে, যখন আমাকে ধাক্কা দিবে তখন আমি পথ আগাবো, আবার আমি কি করবো, দাঁড়ায় থাকবো, আবার আমাকে ধাক্কা দিবে, আমি পথ আগাবো। তো আমার ভাইয়ের জীবনটা হয়ে গেছে এরকম। এখন আমি যদি অস্বীকার করি যে আমার ভাই আমার ভালোবাসে না, এটা কিন্তু এক ধরনের একটা বেইমানি। কারণ কি, আমরা ভাই বোনরা 5 ভাই বোন একে অপর অনেক ভালোবাসি। হয়তো ভাই ভালোবাসাটা কি জানেন, মানুষের সামনে দেখাইতে চায় না। যেমন আমার ভাইরে যদি আমি একটা গেঞ্জি কিনা দেই, আমার ভাই কিন্তু এই গেঞ্জিটা যায় বলে না যে আমার বড় বোন কিনা দিছে, এটা দেখ সুন্দর হয়েছে কিনা। এটা বললে আমার ভাই ছোট হয়ে যাবে,
আর মানুষের ভাইরা এটা বলতে গর্ববোধ করে যে আমার ভাই, আমার বোন আমার এটা করে দিছে, আমার বোন আমার খাওয়াইছে, আমার বোন আমার গোসল করাইছে, আমার বোন আমার চুমাইছে, আমার বোন আমাকে ভালোবাসছে, এটা বলতে অনেকে পছন্দ করে, এটা গর্ব সাথে বলে। আর আমার ভাইরা এটা বলতে পারে না, এটা লজ্জাজনক। আরে আল্লাহ, বোন ভালোবাসছে, এটা অনেক বড় লজ্জাজনক। এটা বোর কাছে ছোট হয়ে যাবে, পরিবারের কাছে ছোট হয়ে যাবে, পরিবারের কাছে ছোট হয়ে যাবে, মানুষের কাছে ছোট হয়ে যাবে। তো যাই হোক, এই ছোট হয়ে যাবে যে এই জন্য সে মুখ খুলতে পারে না, সে বলতে পারে না, এই হলো কাহিনী। তো আরেকটা জিনিস কি, এখন আমি যদি বলি যে আমার ছোট ভাই আমাদের ভালোবাসে না, এটা বললে তো একটা বেমানি। অবশ্যই ভালোবাসে, সেটা আপনাদের চোখের সামনেও আছে, আর আমি নিজেও ফিল করি আমার ভাই আমার ভালোবাসে, আমি বলতে পারি। কিন্তু আমার ভাই ভালোবাসে ঠিকই, কিন্তু ব্যবহার করে, ব্যবহারটা করা শেষ হয়, আমার ভাই ভালোবাসাটাও শেষ হয়ে যায়। আর ব্যবহার করার প্রয়োজন হয় তখন আমার ভাই অনেক ভালোবাসে, অনেক। তাছাড়া আমার বড় ভাই, আমার ভাই বেড়াদারের ভিতর কৃতজ্ঞতা বোধ খুব কম, খুব কম দেখছি আমি। আর আর আমি যদি বলি যে আমার ছোট ভাই, আমার বড় ভাইয়ের বিষয়টা বলি, আমার বড় ভাই অবস্থানটা এরকম, আমার বড় ভাই যদি আমাদের পিছনে 10 টাকা খরচ করে, সে কখনো এটা খোটা নাড়ে না। আর আমার ছোট ভাই যদি আমাদের পিছনে 10 টাকা খরচ করে, ওটা অনেক খোটা নাড়ে। আর এটা আমাদের পছন্দ না, এই জন্য আমরা একটু বিরত থাকি, আমরা চেষ্টা করি ওরে দেওয়ার, ওর থেকে নেওয়ার না। সত্যি কথা যেটা। এবার আমি বলি যে, আর আমার বড় ভাই পিসা এক না, আমার বড় ভাইও সেম ক্যাটাগরি, গুয়ের এই পিঠ আর ওই পিঠ। বুঝছেন তো আমি কি বলতে চাইতেছি? দুইটাই একরকম, কিন্তু গুয়ের এই পিঠ আর ওই পিঠ। এখন আমি বলি, আমার মাকে যখনই বলি যে মা, কষ্ট পইরা কখনো মনাজাতে আমার ভাই দুটার নামে তুমি কোনো দিন কায়দাও বলবা না যে আল্লাহ আমার ছেলে দুইটা এমন কেন, তুমি বলবা আল্লাহ আমার ছেলে দুইটাকে হেফাজতে রাখো। কারণ কি, আর আমি সবসময় বলি যে মিজানকে আমার সন্তানের মতো ভালোবাসি, এটা একদম সত্য কথা। এখন আবার আমি আবেগী হয়ে যাবো, আমার একজনে বলছে যে আপা আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখতে পারি না আমরা। আবার অনেকে ভাবি, মানে আমার ফ্যামিলির মানুষ আছে, গোটা কয়েকজন মানুষ আছে যে আমার কান্না দেখলেও কান্না পায়, ওরা কাঁদতে থাকে। এখন আমি ওটা বলতে গেলে আবার আমার কান্না এসে পড়বো। আমি মিজানকে আমার বড় ভাইকে আমি অতটা বেশি ভালোবাসি না, প্লাস পিটাপিটি ভালোবাসি, ঠিক আছে, ওর সাথে আমি যুদ্ধ করতে পারি, ওর সাথে আমি লড়াই করতে পারি, কারণ আমার বড় ভাই যদি আমার একটা থাপ্পড় দেয়, আমি আর একটা থাপ্পড় দিতে পারবো। কিন্তু আমার ছোট ভাই তো আমাকে একটা থাপ্পড় দিতে পারবে না, বলেন। ও আমার একটা থাপ্পড়ও দিতে পারবো না, আমার একটা বকাও দিতে পারবো না। কারণ কি জানেন, আমি ওর বড়, ওরা আমি আমার সন্তানের মতো ভালোবাসি, ও আমাকে অতটুকু ভালোবাসে, বাসে না তা না, বাসে হয়তো এটা ওর যে সিচুয়েশন, ওইটার জন্য হয়তো বা পাইরা ওঠে না, এটা আমি বুঝি না তা না। কিন্তু এখন ও যদি বিষয়টারে এত ঘোলাটো না করতো, এত ঘোলাটো জীবনও হইতো না। তো আমি ভিডিও কলে যখন এগুলো শুনছি না, তখন থেকে আমার অনেক মনের ভেতর কষ্ট। আমি ভাবছি যে যে বিষয়গুলো আমি আর কথা বলবো না। কিন্তু দেখেন, এখন এই গ্যাঞ্জাম যদি লাইগা যায়, যে জায়গায় আমি কাজ করি, সে জায়গায় একটা মানুষের আশা থাকে যে আপনি ক্লিয়ার করেন, বিষয়গুলো ক্লিয়ার করেন। আর এই ঝরগাটা কেন লাগছে, কি জন্য লাগছে, এটা যদি আমি বলতে যাই, এই ভিডিওটা হয়ে যাবে অন্তত 2 ঘন্টার। আর এই 2 ঘন্টা তো মনে করেন আমার কথা বলার এনার্জিও নাই, আর আমার কথা বলতে ইচ্ছা করে না, গলা শুকায় আসে। আর এই অভিশাপ জিনিসটা আমার একদম অপছন্দ, আর এই কসম কাটারও আমার অপছন্দ। আমি আসলে আল্লাহর কসম, খোদার কসম, এই কসম ওই কসম ওইভাবে করে আমি অভ্যস্ত না, আমি কোনো কসমও কাটতে পারি না। আমি বলি যে আমি সত্য কথা বলছি, ভালো লাগলে বিশ্বাস করো, না লাগলে নাই। এটা বিশ্বাস, এটা সত্য না মিথ্যা সেটা পরে দেবা। আমার কথাই একটা, যে তুমি আমার কেন বকাবকি করবা, আমার তোমার সাথে কি নিয়ে লাগছে যে তুমি আমার অযথা বকাবকি করবা। আর সেটা যদি আমি নিজে ভিডিও কলে দেখি, তাহলে কোন মানুষের মনে চাইবো যে ওই বিষয় নিয়ে আর কথা বলতে, মনে চাইবো? আপনারা পারবেন যে আপনার ছোট ভাইয়ের বউ আপনাকে অকথ্য ভাষায় বকাবকি করতেছে, সেটা শোনার পরেও আপনি তাদের সাথে কথা বলতে? শুনেন, আমি আমার ভাই বেটাকে আব্বা ছাড়া একটা কথা বলি না। সবাই যদি অনেক নেগেটিভ কথাও বলে, আমি বলি না। আমি আমার ভাই বেটাকে সত্যি কথা জানেন, আমার ভাই বেটাকে আমি আমার মিজানের মতো দেখি। একদম ছোট থেকে যেভাবে বড় হয়েছে না, আমি আমার ভাই বেটাকে আমার মিজানের মতোই দেখি। আমার ওই ছোট ভাইটা একটু খাটো একটু গোয়াজা টাইপের, ছোটবেলা থেকে মনে করেন, ছোটবেলা থেকে একটু গোয়েরা টাইপের, একটু তেরা টাইপের, কিন্তু ও ছেলে ভালো। আর আমার বড় ভাইয়ের বিষয়টা হয়েছে কি জানেন, আমার বড় ভাই আমগুলিকে ভাবে কম, আর মিজান বিন্দু পরিমাণ হইলো মিজান আমাদের জন্য ভাবে। তারপর পারিবারিক বিষয়টা আমার একটু জ্ঞান বেশি, ও মনে করে যে আমি 10 টাকা অন্য জায়গায় খরচ না করে এই আমার ফ্যামিলির পিছনে খরচ করি, কি আমি একটা কিছু জুড়ি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হলো, আমার মিজান রেবিটার জন্য ভালো লাগে ও একটু ফ্যামিলি মাইন্ডের, বুঝছেন। আর দেখবেন যে সন্তানরা ফ্যামিলি মাইন্ডেড হয়, তাদের প্রতি সবার একটু দুর্বল থাকে। একটা জিনিস শুনেন, আমি যদি আমার মিজানের বিষয়টা বলি, আমার ছোট ভাই বিষয়টা বলি, তাহলে একটা বেমানি হয় যে কি জানেন, আমার ভাই আমার ভালোবাসে না, কি আমার ভাই বোনেকে ভালোবাসে না, বোনদের বাসে না তা না। বোনদের ভালো না বাসলে মিমের যে বাড়িটা করলো ইদিয়া বাগান বাড়ি, সেটার মধ্যে মিজান দেখছেন কি করছে আর না করছে। আমার ঘরের বাড়ির যে টাইলস, ওই টাইলসও কিন্তু মিজানের হাতে লাগানো। আমি
যখন পাড়াই, যখন ঘর মুছি, যখন ফিল করি যেটা আমার ভাই এই টাইলস লাগাই দিয়ে গেছে, বুঝছেন? আমি কি পুরো বিল্ডিংটা বানাইতে পারছি, টাইলস কি আমি মিস্ত্রিটা লাগাইতে পারতাম না? আমার ভাই কিন্তু মিস্ত্রি খরচ নেয় নাই আমার থেকে। আমি কইছি আমার ভাই একটা মোবাইল কিনা দাও, তো একটা মোবাইল কিনা দিচ্ছে, এমনি ঈদে মনে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু একটা হয় না যে মিস্ত্রি খরচ আমি খরচ হিসাবে দিই নাই, ও নেয় নাই। তো ভাই ভালোবাসে, বাসে না তা না। যাই হোক,